আজকে আমি আমার মেয়ের হাজবেন্ডের পছন্দের পাস্তা বানাচ্ছি। তোমরা শুধু ভিডিওটা পুরোটা দেখবে আর কেমন হয়েছে সেটাও বলবে কমেন্ট করে। রান্নাটা পুরো দেখো কেমন করে বানাচ্ছি। পাস্তাটা প্রথমে আমরা সিদ্ধ করে নেব আর তারপরে অল্প একটু লবণ দিয়ে দেবো, কারণ তাড়াতাড়ি পাস্তাটা সিদ্ধ হয়ে যাবে। তাই লবণ দেওয়ার পর এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে, না হলে পুরোপুরিভাবে সিদ্ধ হবে না। হয়তো কিছুটা সিদ্ধ হবে আবার কিছুটা কাঁচাও রয়ে যাবে, তাই পুরোপুরি মিশিয়ে নিতে হবে। আর গাইস, আমাদের কাছে পাকা পাকা টমেটো এবং কাঁচা কাঁচা টমেটো আছে, কিন্তু কাঁচা টমেটো নেবো না, শুধুমাত্র একটাই টমেটো নেবো, সেটা হচ্ছে পাকা টমেটো, কারণ এটাই কাজে লাগবে। অবশ্যই মটরশুঁটি নিয়ে নেবো, এটা কিন্তু আমাদের গাছের নয়, এটা বাজার থেকে কেনা। আর গাইস, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, চলো। আমি গাছ থেকে পেরে নেবো, ছাদেই আছে গাছটা, গাছ থেকে পেরে নেবো পেঁয়াজকলি। এই যে গাইস, পেঁয়াজকলির গাছ, এখান থেকে কিছুটা পেঁয়াজকলি নিয়ে নেব। গাইস, আমার পেঁয়াজকলি তোলা হয়ে গেছে, এবার চটপট চটপট চলো, আমরা তাড়াতাড়ি চলো। এই যে গাইস পেঁয়াজকলি, এই যে গাইস প্রায় সেদ্ধ হয়ে এসেছে। গাইস দেখো সেদ্ধ হয়ে গেছে, এগুলো এবার নামিয়ে নেব। গাইস, এটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগেনি, যেহেতু এটা আমি লবণ দিয়েছিলাম তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। দেখো গাইস, একটু জল ছেড়ে দেবো, কারণ এটা যদি জলটা তাহলে কিন্তু এই জিনিসগুলো পুরোপুরি ঝরঝরে হয়ে যায়, ওই জন্য আমি জলগুলো ছেড়ে দিয়েছি। দেখো জলটা ছেড়ে পুরো ঝরঝরে হয়ে গেল, জিনিসটা দারুণ হয়েছে। কিছুক্ষণ থাকে এইভাবেই, আমি এরপরে কুক করে নেবো সব কিছু। চলো গাইস, চলো এই পেঁয়াজগুলিগুলো তাড়াতাড়ি চটপট কেটে ফেলি। গাইস, যেটা রাখবে সেটা তো গাজর, সবাই জানো গাজর ছাড়া কোনো কাজে সম্পন্ন হয় না। গাইসের ডিমটা কিন্তু ছুটি করে নিয়ে এসেছি, করে একদম কাউকে বলো না গাইস, কারণ আমাদের ফ্রিজে আজকে সত্যি ডিম ছিল না, ওই জন্য এই ডিমটা চুরি করে এনেছি পাশের বাড়ির থেকে। গাইস, গ্যাস কিন্তু জ্বালিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিলাম। এই দেখো দেখো, এখানে সব কিছু কাটা হয়ে গেছে, দেখো তোমরা, কাটাটাও দেখায়নি, কিন্তু এখানে দেখে নাও কি কি লাগবে। গাইস, চিনিটা অন করে দিয়েছি। গাইস, তেল দিতে হবে, তোমাদের যতটুকু ইচ্ছে তোমরা দিতে পারো, কেউ কেউ সাদা তেলেও রান্না করতে পারো, আমি তো সরষের তেলে রান্না করছি। এই যে গাইস, তেল দেওয়া হয়ে গেছে, তেল মোটামুটি গরম, এবার সবজিগুলো একে একে ছেড়ে দেবো। প্রথমে পেঁয়াজ ছাড়তে হবে, ভালোভাবে ভাজা ভাজা করে নিন গাইস। এইবার অবভিয়াসলি গাজরগুলোকে একটু ভাজা ভাজা করবো। এবার কী দেবো বলো তো, মটরশুঁটি। গাইস, মটরশুঁটি আর এগুলো দিয়েও একটু হালকা নিয়ে নিতে হবে। পরে পেঁয়াজকলি, তারপরেও নিয়ে নিতে হবে গাইস ভালোভাবে। লাস্টে টমেটো, আবার নেড়ে নিতে হবে। গাইস, অল্প হলুদ, বেশি নয়, আর স্বাদ মতো লবণ। বেশি হলুদ দিলে না কালারটাও নষ্ট হয়ে যায়, এর জন্য অল্প করে হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিতে হয়। একটা জিনিস লক্ষ্য করবে, চাউমিন কিংবা পাস্তা যে কোনো জিনিসে হলুদটা কিন্তু অল্পই লাগে, অল্প হলুদ হলে কি ভালো লাগে দেখতে। আর স্ন্যাক দিয়ে নিলাম, এবার ডিমটা দিয়ে দেবো মাঝখানে একদম। গাইস, সবজিগুলো সরিয়ে মাঝখানটা ফাঁকা রেখেছি, কারণ এখানে ডিম ফাটিয়ে দেবো। গাইস, এই যে ডিমটা ফাটিয়ে পুরো দিয়ে দিলাম, গাইস নাড়াচাড়া করে নেবো, ভালোভাবে মিশিয়ে দেবো, এর সাথে সবজির সাথে মিশিয়ে নিই, এক্সট্রা করে ডিম ভাজি না। এখন আমার ডিম আর সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, ডিমটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। গাইস দেখো গাইস, মশলা এখন দেবো না, মশলা পড়বে লাস্টের দিকে। এবার যেটা মেন, পাস্তাগুলো সবগুলো ঢেলে দিলাম। এবার গাইস লাগতে থাকো লাগতে থাকো। গাইস, এখানে মশলার মধ্যে ম্যাগি মশলাটা ইউজ করা যেতে পারে, কিন্তু আমি করিনি, কারণ এখানে আমি অন্য কিছু মশলা দেবো, সেটা তোমরা দেখো পুরো ভিডিওটা। গাইস, প্রায় হয়ে এসেছে, শুধু মশলাটা দিতে বাকি।